আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সকলটি কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে গেছিলাম বিএম স্কুলের বৈশাখী মেলায়। ওরে আল্লাহ, যাই যে বিপদে পড়ছি। বাংলাদেশের সব মানুষই মনে হয় এই যে গাইছে, দেখেন দি অবস্থা, হলে নে কোনো জায়গা নাই। 3 দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল বরিশাল বিএম স্কুলের মাঠে। ঈদের ছুটি আর বৈশাখী ছুটি এক লগে পড়ছে, যার জন্য সব মানুষই আই পড়ছে বৈশাখী মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস করছে। এই যে দেখেন তালপাতার পাহা, কুলার ডালা, অনেক কিছু। তালপাতার পাহাগুলোই বেশি কিনছে সবাই, কারণ এই গরমে সবাই হাঁটতেছিল আর বাতাস করতেছিল। আর এই যে দেন সিহা, আমাকে বরিশালের বাসায় তো এটারে সিহা কয়। ছোটকালে দেখতাম দুধের পাতিল, মাছের পাতিল ঝুলাই ঝুলাই রাখতো যাতে বিলই দেখাইতে না পারে। আপনারা এটার কি নামে জানেন কমেন্ট করে জানাইয়েন। এই সিহাগুলো অনেক সুন্দর ছিল, মোদ্দারে অনেক ভালো লাগছে। এইখানে একজন বেলপুরি বানাইতেছে, এইখানে একজন কাঁচা আমের জুস বানাইতেছিল, গরমে খাওয়া হয় নাই। পাশেই আসিল মাটির অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, মাটির ব্যাং, হাড়ি পাতিল, বিভিন্ন রকমের পুতুল, ঘোড়া, পশু পাখি, শাকসবজি, ফলমূল, অনেক ধরনের মাটির জিনিসপত্র আছিল এখানে। আর বিশেষ করে বাচ্চারা অনেক কিনতেছিল এগুলো। এই দোকানের পাশেই আছিল ভাইরাল সেই আগুন পানের দোকান। এখানে অনেক ধরনের পান আছিল, তারা অনেক ধরনের পান সাজাই সাজাই বসছিল। আর বিশেষ করে মহিলারা পানগুলো খাইতেছে। পানগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। মুই পান খাইতে পারি না, মহের সালুট দিয়ে যায়, তাই মুই খালি দেখি আইছি, খাইতে আর পারলাম না। আরও ছিল বাচ্চাদের জন্য অনেক পশু পাখির গ্যাস বেলুন। আর এই ময়ূরগুলো অনেক সুন্দর লাগতেছিল। মাঠের মধ্যে একটা ভাই এই চুলের কাঁটাগুলো নিয়ে বসছিল। সবার নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ভাইরাও আসিল এখানে। এই দোকানটায় অনেক ধরনের মাটির জিনিসপত্র আছিল, আর এই জিনিসগুলো ছিল অনেক সুন্দর। এই মেলার মধ্যে মোরদারে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই জিনিসগুলো। আর ঘুরে করার লোকে তো অনেক ধরনের খেলনা আসিল এই মেলায়। আর মেলার আনন্দ তো বেশিরভাগ বাচ্চাগরই হয়, যে কালে ছোট আসালাম কত আনন্দ করতাম মেলায় গেলে। এখন আর এই অনুভূতিগুলো নাই। যাই হোক, এই যে দেখেন আর একটা অনেক বড় দোকান ছিল মাটির জিনিসপত্রের। এখানের জিনিসগুলো অনেক বেশি সুন্দর আছিল। এই যে নানান রকম ওয়ালের ফুলদানি, নানান রকম শোপিস, কাপ, পিরিচ, এই প্রদীপ, অনেক কিছু ছিল। আর সব জিনিসগুলোই ছিল অনেক সুন্দর। অনেক ধরনের মাটির ফুলদানি ছিল, আর ফুলদানিগুলো অনেক বেশি সুন্দর আছিল। আর এই পাটের জিনিসগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর দোকানগুলোতে এত বেশি ভিড় ছিল যে ঠেললেও ঢোকা যায় না। আর মাইয়াগো কসমেটিক্সের দোকানগুলোর কথা আর কি কমু। মাঝখানে আবার অনেক গান বাজনার ব্যবস্থাও করছে। আর এইখানের ক্লে আর সিমেন্ট দিয়ে তৈরি জিনিসগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছে। 100-200 টাকা করে এগুলো বিক্রি করতেছিল। খুব কষ্টে মুই একটা কসমেটিক্সের দোকানে একটু ঢোকসালাম, বেশিক্ষণ হ্যাঁ আর খারাইতে পারি নাই। অনেক ধরনের লোভনীয় এই আচারগুলো ছিল, দেখেন দেখতে কত সুন্দর লাগতে আছে আচারগুলা। বিভিন্ন ধরনের আচার ছিল এখানে, খাইতেও ভালোই লাগছে। পিঠার দোকানও আছিল এখানে, এই যে পুলি পিঠা, আমসাত্তা পিঠা, পেঁয়াজু, অনেক ধরনের খাবার আইটেম ছিল। মাঠের মাঝখানেই ছিল এই গ্যাস বেলুনগুলো। গরমে এত মানুষের মধ্যে বেশিক্ষণ থাকতে পারি নাই মোরা, তাই তাড়াতাড়ি বাইরেই চলে আইছিলাম। বরিশাল বিএম স্কুলের মেলায় কারা কারা গেছিলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাইবেন। আর মোর ভিডিওটা যদি ভালো লাগে পেজটা ফলো করে রাখবেন। মুই আপনাকে বরিশালের আয়সা প্রথম একটা ব্লগ ভিডিও বানাইলাম বরিশালের বাসায়। যদি মোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাইবেন, উৎসাহ দেবেন। সবাই আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাকে সবাই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা।